ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জেআরবিটি গ্রুপ ডি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটি তোমাদের সকল জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস দেখো, বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা নোটিশ কিন্তু খুব ভাইরাল হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি রিলেটেড। তো এটা হচ্ছে সেই নোটিশটা যা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে আগামী 7ই মে মঙ্গলবার বেলা 11টায় তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি রিটেন কোয়ালিফাইড এবং যারা ইন্টারভিউ দিয়েছো তাদের সকলকে কিন্তু লেবার অফিসের নিকট 11টায় 7ই মে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে, যেখানে তোমরা সকলে মিলে কিন্তু একটা গ্যাদারিং করবে, একটা সমাবেশ করবে, যার মাধ্যমে তোমাদের যে দাবি দেওয়াগুলি, বিশেষ করে তোমাদের যে রেজাল্টটা যাতে দ্রুত পাবলিশ করা হোক সেই বিষয়ে সরকার কাছে তোমাদের দাবি দেওয়াগুলি তুলে ধরবে, যাতে রেজাল্টটা দ্রুত পাবলিশ করা হোক। তো এর জন্যই কিন্তু এটা নোটিশটা পাবলিশ করা হচ্ছে, ভাইরাল করা হচ্ছে, যাতে সকলেই এটার মধ্যে অংশগ্রহণ করতে পারে, পার্টিসিপেট করতে পারে এবং গ্যাদারিংটাকে সাকসেসফুল করতে পারে। তো এখন দেখো, তোমাদের যে গ্রুপ ডির যে প্রসেসটা এটা কিন্তু অনেক আগে শুরু হয়েছিল। 2020 সালে কিন্তু নোটিফিকেশন এসেছিলো। এখন কিন্তু 2024 সালে এখনও কিন্তু তোমাদের যে সম্পূর্ণ প্রসেসটা জেআরবিটি গ্রুপ ডির এখনও কমপ্লিট হয়নি। তোমাদের মেরিট লিস্ট এখনও পেন্ডিং রয়েছে। তো এমন বহু ক্যান্ডিডেট রয়েছে কিন্তু যাদের জবটা খুবই প্রয়োজন, তারা কিন্তু জবটার আশাই রয়েছে, কিন্তু রেজাল্টটা পাবলিশ হচ্ছে না। আর এমন বহু ক্যান্ডিডেটও রয়েছে যাদের কিন্তু এজ ওভার হয়ে যাচ্ছে, এজ বেড়ে যাচ্ছে। তো যত দ্রুত তারা জবটাতে জয়েনিং করবে ততই তাদের জন্য কিন্তু ভালো হবে। সেই বিষয়গুলি মাথায় রেখে এটা ভাইরাল করা হচ্ছে, নোটিশটা কিন্তু পাবলিশ করা হচ্ছে, যাতে সকলেই এটার মধ্যে অংশগ্রহণ করে। তো এখানে দেখো একটা বিষয়, যে ক্যান্ডিডেটগুলি সেটা কিন্তু সারা ত্রিপুরায়, আর যে প্রোটেস্টটা হবে এটা কিন্তু আগরতলায় হবে। তো সকলের কিন্তু এটার মধ্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। তো বিশেষ করে যারা আগরতলা সার্কেলের মধ্যে রয়েছো, আশেপাশে রয়েছো, তোমরা সকলে অবশ্যই এটার মধ্যে পার্টিসিপেট করবে। কারণ দেখো, এটা তোমাদের নিজেরারই, তোমাদের নিজেদের জন্যই এটা করতে হবে তোমাদেরকে। কারণ দেখো, তোমাদের রেজাল্ট কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, পাবলিশ করা হয়নি। তো তোমরা যদি চাও যে তোমাদের রেজাল্টটা তাড়াতাড়ি পাবলিশ করা হোক, তো তোমরা অবশ্যই এটার মধ্যে সামিল হবে। এবং এটা দেখো, এটা তোমাদের হক, এটা তোমাদের নিজেদেরকে আদায় করতে হবে। যদি তার জন্য তোমাদেরকে প্রোটেস্টও করতে হয়, তাহলে তোমরা পিছিয়ে হাঁটবে না, তোমরা এটা করবে, অবশ্যই করবে। আর একটা জিনিস দেখো, তোমরা যদি সকলে এটার মধ্যে পার্টিসিপেট না করো, এটার মধ্যে গ্যাদারিংয়ের যে নাম্বারটা, সংখ্যাটা যদি খুব কম হয়, খুব কম লোক যদি এখানে অংশগ্রহণ করে, তাহলে দেখো গভর্নমেন্ট ভাববে যে যারা এখানে অংশগ্রহণ করে যে শুধুমাত্র তাদেরই রেজাল্টের প্রয়োজন, আর যারা আসেনি, বাড়িতে বসে আছে, তাদের রেজাল্টের প্রয়োজন নেই। বেশি বড় একটা অংশ বাড়িতে যদি বসে থাকে, তাহলে গভর্নমেন্ট ভাববে যে বড় একটা অংশের ক্যান্ডিডেট রেজাল্টের প্রয়োজন নেই, তো তারা বেশি একটা কর্ণপাত কিন্তু করবে না। তো তোমরা যত বেশি এটার মধ্যে পার্টিসিপেট করবে, গভর্নমেন্ট তা নিয়ে অবশ্যই ভাববে যে না, এখানে বহু ক্যান্ডিডেট রয়েছে যাদের রেজাল্টটা খুব প্রয়োজন। সেই কারণে গভর্নমেন্ট এটার মধ্যে অবশ্যই কর্ণপাত করবে এবং তোমাদের যে রেজাল্টটা খুব দ্রুত পাবলিশ করে দেবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান করবো তোমাদের সকলকে, তোমরা অবশ্যই এটার মধ্যে জড়ো হবে, সামিল হবে, পার্টিসিপেট করবে এবং গ্যাদারিংটাকে সাকসেসফুল করবে। সো ফ্রেন্ডস, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যা আমরা জেআরবিটি গ্রুপ রিলেটেড করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।